বাবান গেটটা খোলা রইলো। কি রোদ বাইরে বাবা। কি রোদ বাইরে। দোকানে গেছিলাম। ধরে হয়ে গেল। চলো লস্যি বানাবো। কি রোদ বাইরে, বিভৎস রোদ। কাজ বাজ হয়ে গেছে, কমপ্লিট। কাজ বাজ পুরো কমপ্লিট। এই দেখো এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। দেখি পরে কথা বলছি, দাঁড়াও জল খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আজকে হচ্ছে সোমবার, আর আজকে সকালবেলা সব কাজ বাজ সেরে নিয়েছি, শুধু এখন কাচবো, কেচে স্নানটা করব। আর বাবান ঘুম থেকে উঠে দেখতেই পেলে আমি দোকানে গেছিলাম, লস্যি খাবে বলেছে। ওর একটা এই গরম পড়তে না, গরম কি শীতকালেও ও লস্যি খায়। এই যে লস্যি বানিয়েছি, কাঁচের গ্লাসে নিয়ে নিই, স্টিলের গ্লাসে নিয়েছি। বাদাম দিয়ে এনেছিলাম, বাদাম ড্রাই করেছি, করে এই যে বাদামটাও দিয়ে দিয়েছি। তো খেয়ে নিই। তো চলো সারাদিন সঙ্গে থাকো। সারাদিন কি প্রায় 12টা বেজে গেছে এখন, আর সকাল কতক্ষণেই তো দুপুরের দিকে আগাচ্ছে। জামা কাপড় কাচবো, কেচে স্নান করবো। তো ভিডিওটা স্টার্ট করলাম, স্কিপ না করে সবাই দেখতে থাকো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো খেয়ে নিই। ও খেয়ে একটু দেখাই কেমন হয়েছে। ভালো লাগছে, একটু আরাম করে মজা করে খাই লস্যিটা। হ্যাঁ, একবারে কি দিদা বাড়ি যাবি নাকি এখানে আসবি? টাকাটা দিয়ে আসবি নাকি? হ্যাঁ, ও আর বলবি কি কিছু তরকারি ফরকারি না পাঠাতে দিদাকে। ও তুই যাবি না বাড়ি? আচ্ছা, তা আইসক্রিম কিনে খেয়ে নিস। টাটা। কি স্যালাড চেয়েছিস? ওই একটা শসা, দুটো পেঁয়াজ এরকম ভাবে দেয়, ওই জন্য আমি একটু এক্সট্রা চেয়ে এনেছি, একটু এক্সট্রা দেবে। আজকে মা বিরিয়ানি খাওয়াচ্ছে, আমার মা না, আজকে দিদা বিরিয়ানি খাওয়াচ্ছে। কি উপলক্ষে? দিদার জন্মদিন। আজকে মায়ের, জানো না তোমার মায়ের জন্মদিন করে? আমার মায়ের জন্মদিন এখন না, তোর ভোলেনাথকে দেখা যাচ্ছে ফোনে। ভোলেনাথ সবার। এই যে অনেকটাই দিয়েছে না? চলো খেয়ে নে তো, দেখ তো কেমন। আরে বাবা রে বাবা, মশা। দাঁড়া, মশাদের দ্বারা ব্যাট আনবো। ও স্যালাডটা ঢাল এনে। পাখাটাও বন্ধ করিয়েছে। চালাচ্ছি, দাঁড়া। দেখছি তার দিকে, এটা দিক দেখছি, বুঝতে পারছি না। দেখো কি চোপা দেখেছো? মশা কামড়ালে এরকম রাগ হয় আমার। ব্যাট আনছি, দাঁড়া। খেয়ে দিয়ে শুয়েছি। হ্যাঁ,
বাবান হঠাৎ করে এমন করে চিৎকার করলো, আমি বললাম কি হয়েছে? ও ফোন দেখছিল, ফোনের মধ্যে আইসক্রিম খাওয়া দেখেছে, দেখে বলছে উমা আমাদের ঘরে আইসক্রিম আছে না মা? আমি বলছি কি হ্যাঁ রাই তো, বলে কি মা আমি ভুলে গেছি, দৌড়ে গেছে আইসক্রিমটা আনতে। খা। তো চলো শুয়ে আছি, পরে উঠবো, কাজ বাজ তো আর নেই। দেখি বিকেলে যদি একটু বেরাতে পারি। বেরাবি বিকেলে? দেখেছো দেখেছো দেখেছো, তোমার জন্য পুরো গলে গেছে। বলেছিলাম এটা ডিপে রাখি, আইসক্রিম করে যেন নর্মালে রাখি। আরে আমি ভেবেছি খেয়ে উঠেই তো খাবো। পুরো গলা। ডিপে রেখে আয়, যা 10 মিনিটের জন্য ডিপে রেখে আয়। এই গলে গেছে সত্যি। মানুষের মুড তুমি খারাপ কিভাবে করো দেখো। দেখেছো, দেখো একটু ভুলে গেছি বলে কেমন করে আমার মেয়ে, শাশুড়ির মতন। মেয়ে তো না যেন। এটা তো কমন সেন্স। বুড়ি আমার কমন সেন্স নেই, আমি তো ভুলে গেছি। ভালো লাগে না। কেমন করছে দেখ। চলো পরে আসছি, ওর আইসক্রিম খাওয়া আমি ভঙ্গ করে দিলাম। ভঙ্গ, সেই মশা মারার আসছে, ওই যে কি বলে ধুয়ো মতো কি দেয় না, ওগুলো আসছে। চলো পরে আসছি, একটু শুই, মেয়ে লাইটটা অফ করে দেবে। এবার লাইটটা অফ কর। কটা বাজে জানো? 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে বাবান এলো পড়ে, আর বাবানকে একটা কাজ দিয়েছি, আমার 2 বছরের সঞ্চয় ভাঙতে বলেছি বাবানকে। বলেছি আমার 2 বছর ধরে যে সঞ্চয় করে জমিয়ে রেখেছি সেটাকে তুই এখন ভাঙ, কারণ আমি নিজে হাতে ভাঙতে পারবো না। নিজে হাতে জমিয়েছি তো, ওই জন্য আমি নিজে হাতে ভাঙতে পারবো না, তুই জমা, তুই ভাঙ। তো এটা হচ্ছে সেইটা, এটাকে এখন ভাঙবো। তো ভাঙবো, আর কি বলবো, কিছু বলবো না। এই তো এটা ভাঙবো, আর এটা বাবানকে দিয়েই করাবো। তো চলো ভেঙে নিই। আহ, এটা ভাঙবো, পরে আবার আনা যাবে, পরে আবার আনবো, এনে আবার জমাবো। তবে এবার ভেবেছিলাম, এবার ভেবে আমি প্রথমে ভেবেছিলাম কি বলতো, যে নোট রাখবো। তো আমাকে বলে কি যে নোট রাখলে নাকি নোট নষ্ট হয়ে যায়, এর আগে। মাটিরটায় নোট রাখলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাটিরটায় নোট রাখলে নোট নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আগে একবার জমিয়েছিলাম, ওই প্লাস্টিকের যে ঘটগুলো আছে ওগুলো আমি জমিয়েছিলাম, কখনো আমি এই মাটির ঘটে তো আমি এরকম নোট রাখিনি। দাঁড়াও, নোট রাখিনি তো, কয়েন রেখেছি, এর মধ্যে 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, 5 টাকার কয়েন এরকম আছে। তো এটা ভাঙি, ভেঙে দেখি কত কি হয়েছে না হয়েছে। আর এটা দিয়ে কি করব, এটা দিয়ে কি করব জানি না। তবে হয়তো সংসারের কাজেই লাগাবো, এই আর কি। তো এই তো চলো বাবানকে দিয়ে এটাকে এখন ভাঙাই, আমি নিজে ভাঙবো না। তো দেখতে থাকো কত টাকা হয় না হয় সব তোমাদেরকে জানাবো। কেমন লাগছে না? আমার বুকে লাগলো। ফাটা যাচ্ছে না, ফাটা যাচ্ছে না তো। আরে তো এরকম করো না। আচ্ছা নে, আমি তাহলে ফাটাতে পারবো না। আচ্ছা সরি সরি, না না নে। ভরেছিল পুরো? পুরো ভরেনি রে, এই বাবা পুরো ভরেনি। ঢাল নিচে, ঢাল নিচে, ঢাল। ওইগুলো ওই ওই যে ভিতরে আছে। এগুলো সরা, এইগুলো কত হয়েছে গুনে নি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। পরেইনি। ভরেনি, ভেবেছিলাম কোনো ভরেছে, আন্দাজই নেই ভরেনি, আমাদের। ভরেনি। এই যে সব কয়েন, 5 টাকা, 20 টাকা, 10 টাকা। দোকানদারদের নিয়ে খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, দোকানদাররা খুশি হবে দিলে। কত হয়েছে বাবান?
করেছিলাম বেশি। কথা আমাদের ঘরে যে একটা লক্ষ্মীর ঘর ছিল সেটা জানি না, কখনো ভরিও মানে ফেলতামও না, ভুলেই যেতাম বেশিরভাগটা। এই করতে করতে মানে না ফেলার মতো ফেলতে ফেলতে কত হয়েছে, 2-2.5 হাজার টাকা মতো, 2.5 হাজার টাকা আর মতো, এদের একটু কম। 2.5 হাজারের একটু কম হয়েছে। তো যাই হোক, এটাই অনেক। আচ্ছা তোমরা একটা কথা বলো, যখনই এ বাড়ি আসবে চার্জে বসিয়ে রেখে দেয়, তাহলে আমি ফোনটা কখন চার্জে বসাবো? যখন আমি বাড়ি থাকি না তখন। তুই বাড়ি থাকিস না তো, যে সময় বাড়ি থাকিস না আমাকে তো একটুখানি ফোন দেখতে হয়। এখানে হ্যাঁ, বসে দেখবো, আমি যখন বসে দেখছি। ওরকম ভাবে বসে দেখবো, একটু শুয়ে দেখবো না? আমারও তো কষ্ট হ্যাঁ, হয়। কি কষ্ট হয়? তুমি সারাদিনে কি কি বসে বসে করো? আমি ইয়ে করি। সারাদিনে কি কি করো তুমি? হ্যাঁ, ধ্যাৎ, তোমার কাজ তো খালি আমার চুল। বিছনায় শুয়ে থাকা আর ফোন ঘাটা। হ্যাঁ হ্যাঁ, তো কি কাজ করো মা তুমি? প্রত্যেকে যায়, পড়তে যাবা কি দেখবা লিখতে হয় কত। ও, আমি পড়তে যাবো? তাহলে কালকে আমি পড়তে যাবো ওখানে, তা তো ম্যাম নেবে তো আমাকে তোর বদলে? না, কেন? আমার বদলে নেবে না। তোর বদলে আমি যাব? তোমরা বেশিরভাগ দেখো তো, ও ঘরে আসলে এই চার্জে বসিয়ে ফোনটাকে নিয়ে বসে থাকে। তাহলে আমি কখন চার্জ? ব্যাটারির ক্যাপাসিটি ভালো না। যেমন তোর মতনই তোর ফোনটা। ব্যাটারি কম হলে কি হবে, কোয়ালিটি আছে। আর তোমার ব্যাটারি গাদাগাড়ি কিন্তু কোয়ালিটি নেই। আমার ক্যামেরাটাও বাজে, আমি স্বীকার করছি। তাহলে আমার ও বাবা, আমার দরকার নেই এরকম ফোনে যে চার্জে দিব সারাদিন। দরকার নেই। হ্যাঁ, যে চার্জে বসাবো। এখন যদি বলি যে তাহলে এক কাজ করো, তুমি তোমার ফোনটা আমায় দাও, আমার ফোনটা তুমি নাও, তুমি কি করবা? করবো। তাহলে তাহলে আবার কি বলছো, কি দরকার নেই মানে? দেখো, ওরকম ফোনের আমার দরকার নেই যে সারাদিনে আমাকে 10 বার চার্জে বসাতে হবে। আমি এই একদিন চার্জে বসাই, পরের দিন আবার চার্জে বসাই, পুরো দিনটা আমার থেকেও যায়। যেমন আজকে চার্জ ঠিকভাবে আমি দিতে পারিনি, ফোনে একদম অল্প চার্জ রয়েছে। যদি মনে করি একটু চার্জে বসাবো, হবে না। ও পড়তে যাওয়ার সময়, ও যখন পড়তে চলে যায় তখন আমি একটু শুয়ে শুয়ে একটু ফোন টোন ঘাটাঘাটি করি, তখন আর ইচ্ছা করে এর মতন বসে আমাকে এই ফোনে চার্জে ঢুকিয়ে আমি ফোন ঘাঁটবো। ও আমার ভালো ভালো লাগে না, বুঝলি? হ্যাঁ বুঝলি? হ্যাঁ। খিদে ভাত খেয়েছিস? আর ডিমের অমলেট। জোরে বল, পোস্ত আর ডিমের অমলেট। আর একবার বল, আর পারবো না। আর একবার বল, আরে বল না, একটু জোরে বল। আমি আর পাচ্ছি না। আর রাত্রিবেলা আমরা খেয়েছি পোস্ত দিয়ে আর ডিমের অমলেট। ডিমের অমলেট আমি খাইনি, ও খেয়েছে, আমি খালি পোস্ত দিয়ে খেয়েছি। আমার গরম গরম ভাত পোস্ত দিয়ে ভালো লাগে। আর কাজল নেই তো, এই সমস্ত দিয়ে আমাদের বেশ ভালো খাওয়া যায়। কাজল থাকলে ওই তরকারি এই সমস্ত করতে হয়, ও আমাদের ভালো লাগে না এই ভালো খাবার। আর মায়ের বাড়ির তো গ্যাসটা শেষ হয়ে গেছে, আমার যে সিলিন্ডারটা ছিল ওটা দিয়ে এসছি, ওটা দিয়ে এসছি। মায়ের মনে হয় কাল পরশু হয়তো চলে আসবে। তাহলে তারপরে গিয়ে আমার সিলিন্ডারটা নিয়ে আসতে হবে। আর ভাত মা করে একবারে পাঠিয়ে দিয়েছে, ভাতও করে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার তো বললাম তো সিলিন্ডারটা নেই গ্যাসে, এই আর কি। তো চলো, অনেক বেশি বক বক করে ফেললাম। আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, আর একটুখানি কেমন হলো আমি জানি না, তবে পাখা চালাবো, পাখা চালাবো এখনও। বিছনা তো কমপ্লিট আছে, মশারি টানাবো না। আর বাবানের মাথা বলে একটু ম্যাসাজ করে দিতে না, ও মাথাটা একটু কেমনি হচ্ছে, হবে না সবসময় যদি ফোনের মধ্যে মুখ গুজে থাকে। তো চলো, টাটা। দেখো দেখো টিকটিকি দেখো, না, ওরা টিকটিকি টিকটিকি লাগে। না, আমার ঘরেই রয়েছে তাই বললাম। আর এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি। চলো টাটা, গুড নাইট বাবান, গুড নাইট দিদা ফোন করছে। বাবান, গুড নাইট। হ্যালো।